হ্যালো গাইস, আমরা আগেই দেখেছি যে আমেরিকা ইরানের উপর স্ট্রাইক করে। ৩টে জায়গাতে ৩টে নিউক্লিয়ার সাইটের উপর তারা বম্বিং করে এবং সেই সাইটগুলোকে পুরোপুরি শেষ করে দেয়। এবং এই যে বড় ঘটনা, এই যে আমেরিকার ডিরেক্টলি ইনভলভ এবং তার ফলে ইরান ডিসিশন নেয় যে স্ট্রেট অফ হরমুজ সেটাকে ক্লোজ করে দেবে। চলুন তাহলে ডিসকাস করি এবং কমপ্লিটলি জানি যে কি ব্যাপার চলছে এবং এতে কাদের ক্ষতি কাদের লাভ হতে চলেছে। তো আপনি যদি ম্যাপে দেখেন, আমরা গুগল ম্যাপেতে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, এবং যদি আমরা এদিকে একটু যাই তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি ইরান। তো ইরানেরই সাইটে, ইরানেরই এই শেষের দিকে এই যে পোর্শনটাকে, এটাকে বলা হয় স্ট্রেট অফ হরমুজ। এই স্ট্রেট অফ হরমুজের ওপর থেকেই কিন্তু যত ধরনের যে তেলের যে জাহাজগুলো আছে, তেল সরবরাহ হয় সারা বিশ্বের মধ্যে দিয়ে। আর এটা একটা বড় পার্সেন্টেজ রয়েছে এই রুটের ওপর থেকেই তেল সরবরাহ হয়ে থাকে। আপনি যদি দেখেন ঠিকঠাকভাবে, আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু এই পাশে হচ্ছে ইরান, এটা হচ্ছে ইরান সাইড, এটা হচ্ছে পার্সিয়ান গলফ। এই পাশে রয়েছে ইউনাইটেড যে আরব এমিরেটসের দুবাই যে শহর খুবই ফেমাস, আবুধাবি, সব এই সাইডে রয়েছে। এবং ওপরের সাইডে রয়েছে, আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে ইরান, আর মাঝখানে হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এটা খুব একটা ছোট্ট একটা ন্যারো প্যাসেজ। এই প্যাসেজের ভিতর থেকেই সব কিন্তু তেল যাতায়াত হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে যে এই যে স্ট্রেট অফ হরমুজ, এটাকে বন্ধ করার জন্য ইরান একটা তাদের পার্লামেন্ট থেকে একটা ভোট পাস করে এবং সেই ভোটেতে ক্লোজ করার কথাই বলা হয়। এবং মানে মোস্টলি যে মেম্বার্স আছে পার্লামেন্টের, সেই মেম্বার্সরা কি করে যে তারা ভোট দেয় যে নিউক্লিয়ার যে সাইটের ওপর যে এয়ার স্ট্রাইক হয়েছে ইউএসের, তার ফলে তারা পার্লামেন্টে একটা বিল পাস করে, একটা ভোট দেয় এবং সেই ভোটের ফলে স্ট্রেট অফ হরমুজের ক্লোজের কথাই বলা হয়, বন্ধ করার কথা বলা হয়। এবং এর ফলে ভারতবর্ষ তথা এশিয়া এবং সারা বিশ্বের ওপর অর্থনৈতিক একটা সংকট আসতে চলেছে বা আসতে পারে। তো সেটা কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে, কি পার্সেন্টেজ রয়েছে, ভারতবর্ষ কত তেল এক্সপোর্ট ইম্পোর্ট করে এই রুট থেকে, সেগুলো তাহলে আমরা দেখলে বুঝতে পারবো। দেখুন, আমরা যদি গ্লোবালি দেখি, এই স্ট্রেট অফ হরমুজ থেকে প্রায় 20% যে ন্যাচারাল যে পেট্রোলিয়াম যে প্রোডাক্ট আর হচ্ছে ক্রুড অয়েল পাস হয়ে থাকে। তার ভিতরে 14% হচ্ছে, প্রায় 15% বলা যেতে পারে, ক্রুড অয়েল, এবং 5.8 অর্থাৎ 6%-এর কাছাকাছি পেট্রোলিয়াম প্রোডাক্ট এই রুট থেকে চলে যায়, যাতায়াত করে। আমরা যদি ম্যাপেতে দেখি, এটা হচ্ছে সেই ম্যাপ যে পোর্শনটাকে আমরা স্ট্রেট অফ হরমুজ বলে থাকি। আপনারা দেখবেন এটা হচ্ছে ইরান সাইড, এখানে হচ্ছে আরব এমিরেটস। হ্যাঁ, তো এই যে অংশটা আছে, এটা খুব ছোট্ট একটা ন্যারো প্যাসেজ। এই প্যাসেজের মধ্যে থেকে এই তেলগুলো যাতায়াত করে এবং এর ফলে আমাদের যে এনার্জি, মোস্টলি আমাদের যে এনার্জিটা সবথেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে অয়েল, তারপরে হচ্ছে কয়লা, এবং তারপরে বিভিন্ন ধরনের যে সোলার প্যানেলের সাহায্যে যেসব বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেইগুলো, এনার্জিগুলো ইউজ হয়ে থাকে। কিন্তু মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে কয়লা আর হচ্ছে তেল। এই তেলের ওপরেই ইকোনমি ডিপেন্ড করছে, কারণ এই তেলের ওপরে বড় বড় যে প্রজেক্টস, যে গাড়ি, যানবাহন, সব কিছু কিন্তু এই তেলের ওপর থেকেই চলে থাকে। তো তেল একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে গোটা বিশ্বের কাছে, নট অনলি ইন্ডিয়া, সারা বিশ্বের কাছে। এটা একটা সংকটের ঘড়ি এসে, মানে একটা সংকটের সময় চলে এসেছে বলে যেতে পারে, যদি এটা ক্লোজ করে দেওয়া হয়। আমরা যদি এখানে দেখতে পাই তাহলে আমরা স্পষ্টই বুঝতে পারবো যে কিভাবে তেল এখান থেকে এবং কত পরিমাণে জাহাজ এই পোর্শন থেকে এই ছোট্ট একটা ন্যারো প্যাসেজের মধ্যে দিকে যাতায়াত করে। আপনি যদি এই ম্যাপ দেখেন তাহলে এখানে বুঝতে পারবেন যে কিভাবে কি পরিমাণ জাহাজ, কি পরিমাণ তেল এই রুট থেকে পাস হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের জন্য কেন এটা একটা সংকটের বা একটা অর্থনৈতিক টানাপোড়েন চলে আসতে পারে। আমাদের ভারতবর্ষের যে তেলের ওপর নির্ভর করে যে ইকোনমি, তার উপর একটা বিশাল বড় ইম্প্যাক্ট, এবং তার ফলে ভারতবর্ষে বিভিন্ন ধরনের জিনিসপত্র, যেরকম খাবারের জিনিসপত্র বা বিভিন্ন ধরনের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এবং তেলের দাম তো ডিরেক্টলি বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে জড়িয়ে থাকা যে জিনিসগুলো, যে ট্রান্সপোর্টের জন্য যেসব জিনিসপত্রগুলো এদিক থেকে ওদিক করা হয়, শাকসবজি, খাবার জিনিসপত্র, সেই সব জিনিসগুলোরও দাম বাড়তে পারে। তার কারণ হচ্ছে ইন্ডিয়া এই রুট থেকে প্রায় 14% যে অয়েল সেটাকে নিয়ে থাকে, ইম্পোর্ট করে থাকে। এছাড়াও
পুরো যে এশিয়ার জন্য এটা একটা বড় সংকট হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে চায়না 26%, এদিকে জাপান, কোরিয়া 22%, আর রেস্ট অফ এশিয়া, বাকি যে এশিয়ার দেশগুলো আছে, পাকিস্তান, বাংলাদেশ, এই যে দেশগুলো রয়েছে, মায়ানমার, সেইগুলোতেও 22% পর্যন্ত তেল ইম্পোর্ট হয় এই জায়গা থেকে। আর আমি যদি আমেরিকার দিক থেকে বলি, তাদের দিক থেকে যদি দেখা হয়, তাহলে কিন্তু অনলি 4% কিন্তু তেল তারা এই রুট থেকে নিয়ে যায়। তো যার ফলে তাদের জন্য বড় কিছু ইম্প্যাক্ট হবে না, কিন্তু গোটা যে এশিয়ার ওপর সব থেকে বেশি ইম্প্যাক্ট হবে। তার কারণ আফ্রিকাতেও অনলি 5% এবং ইউরোপ হচ্ছে অনলি 8% তেল কিন্তু এই পথ থেকে যায়। তো মেজর ইম্প্যাক্ট রয়েছে চায়না, ইন্ডিয়া এবং হচ্ছে জাপান এবং কোরিয়া 22%। ওকে, তো যার ফলে একটা ইকোনমিক ক্রাইসিস আমরা দেখতে পারি। এখন কথা হচ্ছে যে ভবিষ্যতে আমেরিকা বা চায়না বা যে বাকি এশিয়ান কান্ট্রিগুলো আছে, তারা কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করে, এই সিচুয়েশনটাকে কিভাবে কাটায়, সেইগুলোই হচ্ছে এখন ভবিষ্যতে দেখার বিষয়। এখনও পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি। আপডেট আসলে আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে। আপনার এই বিষয়ে কি মতামত রয়েছে সেইটি এই ভিডিওর কমেন্টে এসে আপনি লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে পরবর্তী আপডেট আপনার কাছাকাছি সরাসরি পৌঁছে যাবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই, জয় হিন্দ, জয় ভারত।